আসসালামাইকুম গাইস, আজকে আমার জাপানের প্রথম দিন। আমি যাচ্ছি আমার ক্লাসে। এখন বাসা থেকে বের হলাম। এই হচ্ছে আমার বাসা, এই যে এটার নিচতলায় আমি থাকি। এখন বাসা থেকে বের হলাম, এখন ক্লাসের দিকে রওনা হচ্ছে। কালকে নতুন ওয়েদারে আসছে কারণে আমার ঠান্ডা লেগে গেছে। এখন একটু মানায় নিতে কষ্ট হবে, তারপরও ট্রাই করতেছি আর কি। যেমন বাসা থেকে বের হলাম, এখন যাব হচ্ছে সিনজুকা। শিবুয়া স্টেশন থেকে সিনজুকা যাব আর কি। এখানে শিবুয়ার দিকে যাচ্ছি, শিবুয়া স্টেশনে যাব। চারপাশ বাসা থেকে আমি উপরের দিকে উঠতেছি আর কি। এই যে গাড়ি, এই যে সূর্যোদয়ের দেশে সূর্য উঠে গেছে। হ্যাঁ, আমি ক্লাসে যাচ্ছি, তাও এখন বাজে 7:20। আমার ক্লাস হচ্ছে 9টায়। এটা হচ্ছে আমার বাসার রাস্তা, আর আমার বাসা থেকে শিবুয়া স্টেশন পর্যন্ত যাইতে আমার 5 মিনিট সময় লাগে। আমি এখন শিবুয়া স্টেশনের দিকে যাচ্ছি। গ্রিন লাইন এগুলো দেখে এখান থেকে আমরা খাবার খাই আর কি। আর জাপানে হালাল খাবার খুঁজে পাওয়া খুবই টাফ, তারপরেও যেগুলা আর কি আছে টুকটাক পাওয়া যায় আর কি। হালাল খাবারের অনেক দাম। আমি কালকে আসছি তো এই জন্য এখনো খাবার রান্না করা শুরু করিনি, তবে রান্না করে খাবো আর কি। এখন স্টেশনের দিকে যাচ্ছে আর কি। আজকে আমি নতুন, এই কারণে আর কি আগে বের হয়েছি, কারণ চিনে চিনে যেতে হবে। আমি তো আর আগে কখনো আসিনি, এই কারণে। একটা সিগন্যাল দিছে আর কি। না, সিগন্যালটা সবুজ আছে। এখন আমার এই মুহূর্তে পার হতে হবে, দৌড় শুরু করলাম, নাহলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হতো। আবার দৌড় শুরু করি, কারণ সিগন্যাল লাল হইলে আমার আবার দেরি হয়ে যেত। ওই একটা ট্রেন যাচ্ছে, ওটাই হচ্ছে স্টেশন আর কি। হ্যাঁ, দৌড় দেয়। আর একটা সিগন্যাল পার হইতে হবে, লাল হয়ে গেছে। এটা হচ্ছে সে বিখ্যাত জায়গা আর কি, একটা বিখ্যাত জায়গা। এটা হচ্ছে শিবুয়া স্কোয়ার।
এখান থেকে মানে এটা অনেক বিখ্যাত এই কারণে আছে এখানে একসাথে অনেকগুলো লোক পার হয়। এখন সকাল তো এই কারণে আর কি বোঝা যাবে না যে লোক সংখ্যা কত। বিকাল হলে অনেক লোক দেখা যায়, আসার পথে আর কি দেখা যাবে আর কি। এখন গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি, রেড সিগন্যাল আছে। আমি এখন স্টেশনের এর পাশেই আর কি। হ্যাঁ, সিগন্যালটা সবুজ হয়ে গেছে, এখন আর কি যাওয়া যায়। এই যে একসাথে চার পাশ দিয়ে অনেক লোক যাতায়াত পার হচ্ছে আর কি রাস্তা। আমি এখন স্টেশনের ভিতরে যাচ্ছি। এখানে অনেক মানুষ ছবি তুলতে আসে, আর বেশিরভাগ মানুষ আছে যে এখানকার ছবি তুলতে বা ভিডিও নিতে। জ্যামের ভিতরে মানুষ কীভাবে পার হচ্ছে একসাথে অনেকগুলো মানুষ, সেগুলো নিতে। দেখা যাচ্ছে শিব স্টেশনের ভেতরে আর কি। গোয়া শিব স্টেশনের ভিতরে চলে আসলাম। এখন খুঁজে বের করতে হবে আর কি শিনজুকু ট্রেন কোথায় পাওয়া যায়। অনেক মানুষ যাতায়াত করতে পারছে। হ্যাঁ, আমার এখন কার্ড বের করতে হবে। মানি ব্যাগে আর কি আমার কার্ড আছে, রেভলিউশন কার্ড পাঞ্চ করে আমি চলা শুরু করলাম। এখন আমি যাব হচ্ছে ইয়ামাতো লাইনে। এখানে সুইমাসেন বললাম এই কারণে, কারণ জাপানে তার সাথে ধাক্কা লেগে গেলে যদি তারা কমপ্লেন করে ঝামেলা হয়ে যাচ্ছে, কারণে সরি বললাম আর কি। সিঁড়িতে উঠতেছি আর কি উপরে। এখন অপেক্ষা করবো হচ্ছে ইয়ামাতো লাইন শিনজুকু। হ্যাঁ, শিনজুকু লাইনটা যাবে এই দিক থেকে। দুইটা লাইন, মানে একদিক দিয়ে বোঝা যাচ্ছে না কোনটা। মনে হচ্ছে এখানে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়াচ্ছে আর কি। ট্রেন আসলে ট্রেনে উঠবো। আমি চিনি না, কাউকে জিজ্ঞাসা করতে হবে আর কি। For your safety, please stand behind the yellow line. এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ট্রেনটা আসতে লাগলো, ট্রেনটা উঠে যাবো। এখন যাচ্ছে ট্রেনের ভিতরে যাচ্ছে আর কি। শিনজুকু, হ্যাঁ হ্যাঁ, এই উঠে গেলাম ট্রেনের ভিতরে দৃশ্য। আসলে ট্রেনের ভেতরে কথা বলা নিষেধ, এই কারণে আর কথা বলতেছি না। এখানে কথা বলা ওরা অন্য চোখে দেখে।
JY19. The doors on the left side will open. এখন আর কি শিনজুকু স্টেশনে নামলাম, এখন ট্রেন পাল্টাইতে হবে আর কি। শিনজুকু আসলাম, এখন আবার আমার একটা লাইন করে ট্রেনটা পাল্টাতে হবে। এখন ট্রেন পাল্টাতে করতে হবে, টু লাইন ট্রেনটা কোন দিক যেতে হবে খুঁজতেছি আর কি, করতে হবে। এখন হচ্ছে আর কি ট্রেন তৈরিকাই করে আরেকটা ট্রেনে, টু লাইন ট্রেনে করে নাকানোতে। চলে আসলো নাকানোর, আমরা গেলাম। Rapid service train for the Sasakura Bay. Green cars are car number 4 and number 5. আসলে ট্রেনে কথা বলা নিষেধ, এই কারণে কথা বলতে পারছি না। এটা হচ্ছে জাপানের ঘর বাড়ি আর কি। ট্রেনে যাচ্ছি আর দেখতেছি আর কি প্রকৃতি আর জাপানের ঘর বাড়ি। কথা বলতে পারছি না, এই কারণে ভয়েস ওভার দিলাম। চলে আসলাম নাকানোতে, নাকানো স্টেশনে। এখন নামবো নাকানো স্টেশন থেকে। এখন এক্সিট গেট খুঁজে বের করতে হবে। গুগল ম্যাপ অন করে নিয়েছে, এখন খুঁজে বের করতে হবে ক্রিকেট আমার স্কুলটা। বের হচ্ছে আর কি। নাকানো থেকে বের হয়েছি, বের হয়ে আর স্কুলের দিকে যাবো আর কি। এর আগে হচ্ছে সুইকা কার্ড কাজ করতে হবে। আমাদের একটা মানি ব্যাগের ভিতরে আছে, মানি ব্যাগটা কাজ করে দেবো। ট্রেনে আসলাম, এখানে 178 yen কাটলো আর কি। আমাকে খুঁজে বেরতে হবে কোন দিক দিয়ে আমাকে যেতে হবে আর কি। নাকানো সিটিতে কোন দিক দিয়ে এখন আমি আমার স্কুলে যাবো, এটাই আমার খুঁজে বের করতে হবে। এটা খুঁজতেছি আর কি, আমার স্কুলটা খুঁজতেছি আর কি। আমি যেহেতু নতুন, সেক্ষেত্রে একটু খুঁজে পাওয়া একটু টাফ হচ্ছে আর কি। তাও দেখছি আর কি। একটা সিগন্যাল পার হচ্ছে আর কি, আর দুইটা সিগন্যাল পার হয়ে বামে মন নিতে হবে আর কি। আমার লোকেশনে যা দেখাচ্ছে। এখান থেকে আর কিছুক্ষণ হাঁটলে আমার স্কুল আর কি। হ্যাঁ, গ্রিন সিগন্যাল দিচ্ছে, আমাকে দ্রুত পার হতে হবে আর কি। আবার লাল সিগন্যাল হলে আবার। এখানে সবাই চলাচলের জন্য সাইকেল ব্যবহার করে, কারণ সাইকেল তারা এক্সারসাইজ হিসেবে নেয়।
এত দূর পথ আসলাম, একটা মোটর সাইকেল চোখে পড়লো না। অত 400 মিটার আছে, চলে আসবো আমার স্কুলে। হ্যাঁ, আমার একটা সিগন্যাল আছে, গ্রিনই আছে, আমাকে দ্রুত পাঠাতে হবে, তাহলে আবার 5 মিনিট 10 মিনিটের মতো ওয়েট করা লাগবে। পার হয়ে গেছি, গাড়িগুলো কিছু গাড়ি আছে। আমি আমার স্কুলে চলে আসছি। ওটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখে হ্যাঁ এই বিল্ডিংটাই মনে হচ্ছে সম্ভব। হ্যাঁ, এটাই আমার এটাই হচ্ছে আমার ক্লাস হবে আর কি। এই যে আমাদের জাপানিজ ক্লাস। দেখি ভিতর ভিডিও করতে চাই কিনা, ভিতরে গেলে দেখাচ্ছে। ফ্রন্টস না, এটা হচ্ছে সামনের থেকে একটু হয়। এই যে এই পাশে আছে কিছুটা, এটা হচ্ছে আমার ক্লাস। ভিতরে ঢোকার পরে আর কি রিসেপশন থেকে আমাকে এরমে পাঠালো আর কি, কারণ আমি নতুন, আমার একটা পরীক্ষা হবে, তো বসে আছি পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ করে এখন বসে তো থাকা লাগবে, তাই আসলাম উপরে ক্লাসরুম দেখার জন্য। আমার ক্লাস ভেতরে ক্লাস হচ্ছে, আমার ক্লাস হচ্ছে দুপুর থেকে দিচ্ছে আর কি 1:30 থেকে। এই কারণে আর ভিতরে ঢুকলাম না। এটা হচ্ছে বাইরের সাইড আর কি, আমার 5 তলা থেকে আর কি দেখা যায় ক্লাসরুমের ভিউ।